হঠাৎ করে ওয়ার্কআউট, হঠাৎ করে এদিক এদিক তাকানো, কান কথা, এগুলি বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা সকলে কাজ করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের সদস্য যারা রয়েছেন ওয়ার্কআউটের পূর্বে, পরে, কারণে অকারণে দেখি কান কথা বলেন, কান কথা বলার পরে ফিস করে বলার পরে কোনো সময় ওয়ার্কআউট করেন, কোনো সময় বোধে তর্ক করেন। এই প্রত্যেকটি কান কথা নির্ভর। কাজে বাস্তবতে আসুন, সমস্যার সমাধানের দিকে যাই, যাতে মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী আমরা কোনো কাজ না করি, সেই জন্য লক্ষ্য রাখবো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সেই জুলাই সনদ মানুষের কল্যাণের জন্য, দেশ গঠনের জন্য কতগুলি স্টেপ নিচ্ছেন, কতগুলি কদম নিচ্ছেন, কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপগুলি কি আপনারা জানেন? সেইগুলি কি? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলোয়াড়দের প্রণোদনা দেওয়া, চাকরির বয়সসীমা 32 বছর করা, তারপরে আপনার খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং সবচেয়ে বড় কথা শালীনতা ভদ্রতা বজায় রেখে রাজনীতির ইতিহাসে একটা গুণগত পরিবর্তন আনার জন্য প্রধানমন্ত্রী হওয়ার আগে নিশ্চিত হয়েছেন যে সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে উনি প্রধানমন্ত্রী হবেন। তারপরও বিপরীতমুখী রাজনৈতিক দলের সাথে উনি দেখা করেছেন বাড়ি থেকে। এটা সৌজন্যতাবোধ, এটা কার্টেসি। এবং আর একটি কথা ক্ষুদ্র মনে হতে পারে, যেমন একজন মাথার টুপি পরে গেল সিকিউরিটির, উনি তুলে দিলেন, এটা খুব ক্ষুদ্র মনে হতে পারে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেছেন, এটা অনেক আপাত দৃষ্টিতে ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এই কোনোটা ঘটনায় ক্ষুদ্র নয়। এগুলি কেবলমাত্র লৌকিকতা নয়, কেবলমাত্র লোক দেখানো নয়, এইগুলি মানুষের মনোজগতের পরিবর্তন করে, মনোজাগতিক পরিবর্তন করে মানুষ যাতে চলমান যে সমস্ত ধারা, যে সমস্ত সংস্কার রয়েছে, সেইগুলির পরিবর্তনে যাতে মানুষের হৃদয়ে নিশ্চিত ভালোবাসার মাধ্যমে পরিবর্তন হয়, তারই একটা অনুকরণ। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মাও সেতুংয়ের কথা আপনারা শুনেছেন। 1934 সনে মাও সেতুং একটা লং মার্চ করেছিলেন সে চীনে, এবং সেটা 1 বছর লেগেছিল শেষ করতে। 10,000 মাইলের মতো তারা লং মার্চ করেছিল 1 বছরের পর্যায়ক্রমে। এই মাও সেতুং লং মার্চ শুরু করার পূর্বে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে একটা লাইন লিখেছিলেন, উনি বলেছিলেন 1000 মাইলের লং মার্চ তো শুরু হয় কেবলমাত্র একটি কদম ফেলে, অর্থাৎ একটা স্টেপ, একটা পদক্ষেপ গ্রহণ করে কিন্তু 1000 মাইলের লং মার্চ শুরু হয়। ঠিক প্রত্যেকটি বড় কাজের প্রত্যেকটা পদক্ষেপ আছে। এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রী বারবার নিয়ে যাচ্ছেন, যেটিকে অবলম্বন করে আমরা বহুদূর পর্যন্ত যেতে পারবো। অতএব এইটাকে ছোট করে দেখার, তাচ্ছিল্য করে দেখার কোনো কারণ নেই। আর একটি কথা বলি, অনেকে আন্দোলনে যোগদান করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, কোন অবস্থায় করেছেন, কোত্থেকে করেছেন আমরা জানি। কিসের নিচ থেকে আসছেন সেটাও বলতে চাই না, সবাই জানে। কখন এসেছেন সেটাও জানি না। এই প্রসঙ্গে আমি শুধু ছোট্ট একটি গল্প বলে আপনাদের বোঝাতে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এক শিক্ষক ছাত্রকে বলছে এদিকে আয়তো, বলে জি স্যার। বলে ওই বাড়ি থেকে একটা দাও নিয়ে আন। বলে কেন? বলে আমি ডাব খাবো। দাওটা নিয়ে আয়, দাওটা কেটে ডাব খাবো। তখন বলে স্যার, এখন যদি ডাব কাটার জন্য ওই বাড়ি থেকে দাও নিয়ে আপনার দিকে আসি, মানুষ মনে করবে শিক্ষকের দিকে দাবিত হচ্ছে, দাও নিয়ে বেয়াদব করবে, সে বুঝতে পারবে না এই দাও আমি কেমনে আনি। তখন বলতেছে ঠিক আছে তুই আমি আনি। দাওটা শিক্ষক গিয়ে নিয়ে আসলো। আসার পরে বলে এখন গাছের উপর উঠে নারিকেল পেরে আমার ডাবটা খাওয়া। বলে স্যার, এত বেয়াদব আমি শিখেছি, আপনি গাছের নিচে দাঁড়ায় থাকবেন আর মাথার উপরে আমি দাও নিয়ে উঠবো, মানুষ করবো শিক্ষক দাঁড়িয়েছে নিচে, ছাত্র উঠছে উপরে মাথার উপরে। এটা স্যার সম্ভব না, এটাও ঠিক না। বলে ঠিক আছে, এটাও মানলাম। এখন শিক্ষক দাও আনছে, গাছের উপরে ডাবও কাটছে, পারছে। এইবার বলে কি ডাবরা কাইটা খা। এখন বলতেছে স্যার কয়বার বেয়াদবি করে, দুইবার দুইটা কথা রক্ষা করে দেয়। এইবার ডাবডা নেনে ছাত্র কাইটা ডাবডা খেয়ে ফেলছে। এখন ওই সম্মান দেখাতে গিয়ে যখন খালেদা জিয়াকে বন্দি করে, তারেক রহমানকে বিদেশে প্রেরণ করা হয়, হাজার হাজার লোককে খুন করা হয়, ইলিয়াস আলী উদাও হয়ে যায়, চৌধুরী আলম উদাও হয়ে যায়, জাকির উদাও হয়ে যায়, সুমন উদাও হয়ে যায়, এই সমস্ত আন্দোলন সংগ্রামের সময় যখন হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেই বাইদের কিন্তু তেমন একটা অঙ্গন আমরা দেখা পাই নাই। কাজে হাজারো রক্তের বিনিময়ে ধারাবাহিক আন্দোলনের 16-17 বছর যা চললো, তার একেবারে শেষ এসে ওই ডাব কাটার মতো সুযোগ বুঝে আপনারা এইখানে অংশগ্রহণ করেছেন। এইখানে অংশগ্রহণ করে এই আন্দোলনকে কুক্ষিগত করার জন্য প্রতিদিনই সংসদে মাননীয় স্পিকার করে একটা কথা বলে, সনদ নিয়ে কথা বলেন। সনদও বুঝি, ব্যাখ্যাও বুঝি, সংস্কারও বুঝি, সংশোধনও বুঝি, কিছু বুঝার কিন্তু বাকি নাই।
অতএব মানুষকে বুঝতে দেন, সঠিক পথে আসেন, ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করার চেষ্টা করি। শৈবাল দিগিরে বলে উচ্চ করে শের, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। আরে শিশিরের পাতা থেকে এক ফুটা ফালায়া দিগিরে বলে মনে রাখিস বেটা, অথচ পুরা শৈবালের অস্তিত্ব নির্ভর করতেছে গোটা পানির উপরে। অথচ তারা ওই শিশির বিন্দুর মতো সর্বশেষ যোগদান করে এখন বিভিন্ন চিৎকার করছেন। এগুলি করার দরকার নেই। ভালোভাবে আছেন, সুন্দর করে আছেন মাননীয় স্পিকার, উভয়ে মিলে এসে দেশকে গড়ে তুলতে চাই, সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। হঠাৎ করে ওয়ার্কআউট, হঠাৎ করে এদিক এদিক তাকানো, কান কথা, এগুলি বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা সকলে কাজ করতে চাই মাননীয় স্পিকার।